ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে প্রাণ গেল র্যাব সদস্যের। আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে দেশে নাটকীয়তা চলছে, বলছেন মির্জা আব্বাস। যুদ্ধবিরতির অনুরোধ ভারতই করেছে, পাকিস্তান করেনি, বলছে পাকিস্তান সেনাবাহিনী। এবং সর্বশেষ জানাবো, স্বাধীনতার পর দল নিষিদ্ধ শুরু হয় আওয়ামী লীগের হাতেই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে প্রাণ গেল র্যাব সদস্যের। গাইবান্ধা সাদুল্লাপুর সড়কের সাহার বাজার এলাকায় ঝোড়ো বাতাসে গাছের ঢাল ভেঙে প্রাণ হারিয়েছেন র্যাব কনস্টেবল আবু বকর সিদ্দিকী। রাতে দায়িত্ব পালন শেষে ক্যাম্পে ফিরছিলেন আরেক সহকর্মীর সঙ্গে মোটরসাইকেলে। আচমকাই ঝোড়ো বাতাসে একটি গাছের মোটা ডাল ভেঙে পড়ে তাদের উপর। আবু বকর গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবু বকর ছিলেন র্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্পের দায়িত্বশীল সদস্য। তার বাড়ি কুষ্টিয়া জেলায়। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজউদ্দিন খন্দকার বলেন, কালবৈশাখী ঝড়ের কারণে একটি গাছের ডাল ভেঙে পড়ে র্যাব সদস্যের মৃত্যু হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে দেশে নাটকীয়তা চলছে, বলছেন মির্জা আব্বাস। আওয়ামী লীগকে নিষিদ্ধের আড়ালে দেশে নাটকীয়তা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ১৭ বছর যাদের কাছে নির্যাতিত হয়েছে বিএনপি তাদের পুনর্বাসন করবে, এটি যারা বলে তারা বিএনপিকে হিংসা করে। প্রশাসন থেকে বিএনপি সমর্থিতদের না রাখার ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, অনেক উপদেষ্টা যারা দেশের নাগরিক না তারাই দেশ পরিচালনা করছে। মির্জা আব্বাস বলেন, ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, অথচ সরকার কিছু জানে না। তারা কি জানে, সে প্রশ্ন তোলেন মির্জা আব্বাস। মানবিক করিডোর নামে সরকার কারোর পারপাস সার্ভ করছে দাবি করে বিএনপির এই নেতা জানান, দেশ ভালো অবস্থান নেই। মানবিক করিডোর নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলনের নীরবতা বিস্ময়কর। প্রশাসনে বিএনপি নিধন করে আওয়ামী জামায়াতপন্থীদের স্থলাভিষিক্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। যুদ্ধবিরতির অনুরোধ ভারতই করেছে, পাকিস্তান করেনি, বলছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানে কোনো আক্রমণ হলে পাল্টা জবাব হবে চূড়ান্ত ও নির্দয়, এমন হুঁশিয়ারি উচ্চারণ পাকিস্তানের সেনাবাহিনীর। একই সঙ্গে তারা বলেছে, পাকিস্তান নয়, ভারতীয় যুদ্ধবিরতি চেয়েছিল। সংবাদ মাধ্যমটি বলছে, পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী স্পষ্টভাবে জানান, পাকিস্তানের সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘিত হলে তার দেশ প্রতিক্রিয়ায় কোনো ছাড় দেবে না, জবাব হবে ব্যাপক, কঠোর এবং চূড়ান্ত। পাকিস্তান সেনাবাহিনীর এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ এবং নৌবাহিনীর ডেপুটি চিফ অব নেভাল স্টাফ ভাইস অ্যাডমিরাল রাজা রব নওয়াজকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ বার্তা দেন। যুদ্ধবিরতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জেনারেল আহমেদ শরীফ চৌধুরী স্পষ্টভাবে জানিয়েছেন, পাকিস্তান কখনোই যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেনি। তিনি বলেন, আমি স্পষ্টভাবে রেকর্ডে রাখতে চাই যে যুদ্ধবিরতির কোনো অনুরোধ পাকিস্তান থেকে করা হয়নি। তিনি ব্যাখ্যা করেন, ৬ ও ৭ই মে রাতের ওই কাপুরুষোচিত নৃশংস হামলার পর ভারত যুদ্ধবিরতির অনুরোধ জানায়, কিন্তু পাকিস্তান তখন জানিয়ে দেয়, আমরা উপযুক্ত জবাব দেওয়ার পরই বিষয়টি নিয়ে আবার কথা বলবো। তিনি আরো বলেন, ১০ই মে পাকিস্তান পাল্টা জবাব এবং প্রতিশোধ নেওয়ার পর আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের আহ্বানে আমরা ভারতের করা অনুরোধে সাড়া দিই। এছাড়া তিনি জানান, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী যেসব বিবৃতি দিয়েছে তাতে পরিষ্কারভাবে যুদ্ধ পরিস্থিতি প্রশমনের আহ্বান ছিল। জেনারেল চৌধুরী জানান, বনিয়ান উল মারসুস অভিযানে পাকিস্তান এমন ২৬টি সামরিক লক্ষ্যবস্তুকে হামলা চালিয়েছে যেগুলোর মাধ্যমে পাকিস্তানের নাগরিকদের উপর হামলা করা হয়েছিল এবং যেসব স্থাপনাকে পাকিস্তান সন্ত্রাস ছড়ানোর জন্য দায়ী মনে করা হচ্ছে। এসব লক্ষ্যবস্তু ছিল ভারতের মূল ভূখণ্ড এবং ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীর অঞ্চলে। হামলা টার্গেটের মধ্যে ছিল ভারতীয় বিমান বাহিনী ও বিমান ঘাঁটি, যেমন সুরতগড়, সিরসা, আদমপুর, ভুজ, নালিয়া, বাথিন্দা, বার্নালা, হরওয়ারা, আওন্তিপুরা, শ্রীনগর, জম্মু, মামুন, আম্বালা, উদামপুর ও পাঠানকোট। তিনি দাবি করেন, এসব ঘাঁটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। তিনি আরও জানান, ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য ব্যবহৃত স্থাপনাগুলোকে ধ্বংস করা হয়েছে, যেগুলোর মাধ্যমে পাকিস্তানের নিরীহ মানুষ নিহত হয়েছিল। একই সঙ্গে আদমপুর ও ভুজে মোতায়েন থাকা ভারতীয় এ-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায়ও হামলা চালানো হয়। পাকিস্তান সেনাবাহিনীর লক্ষ্যবস্তু হিসেবে ভারতীয় সামরিক রসদ ও লজিস্টিক ঘাঁটিগুলোকে বেছে নেয়, যেমন উরির ফিল্ড সাপ্লাই ডিপো এবং পুঞ্চের রাডার স্টেশন, যেগুলোকে নিরীহ পাকিস্তানি নাগরিকদের বিরুদ্ধে অভিযানের সহায়ক বলে দাবি করা হয়।
পাকিস্তানের এই প্রধান সামরিক মুখপাত্র বলেন, এমন সামরিক সদর দপ্তরগুলোকে ধ্বংস করা হয়েছে যেগুলোতে পরিকল্পনা করা হয়েছিল নিরীহ মানুষের উপর হামলার। এর মধ্যে উল্লেখযোগ্য দুটি ব্রিগেড হলো 10ম ও 80তম, যেগুলো কেজি-টপ ও নওশেরা অঞ্চলে অবস্থিত। তিনি বলেন, এমন অবকাঠামোগুলো চিহ্নিত করে ধ্বংস করা হয়েছে যেখানে পাকিস্তানে হামলার জন্য প্রক্সি বা সন্ত্রাসী উপাদানের প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হতো। মূলত নিয়ন্ত্রণ রেখার উপরে যেসব ভারতীয় সামরিক ঘাঁটি, গোলাবারুদ ভাঙার ভান্ডার, কামান অবস্থান এবং পোস্ট থেকে আজাদ কাশ্মীর অঞ্চলে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গোলাবর্ষণ চালানো হয়েছিল, সেগুলোর উপরও ধারাবাহিকভাবে আঘাত আনা হয়। এমনকি এসব ঘাঁটিগুলো শেষ পর্যন্ত সাদা পতাকা উত্তোলন করে এবং সংঘাত বন্ধের অনুরোধ জানায় বলেও পাকিস্তান দাবি করে। জেনারেল চৌধুরী বলেন, ভারতের সেনাবাহিনীর বর্বর আগ্রাসন ও আমাদের নাগরিকদের হত্যার জবাব আমরা কঠোরভাবে দিয়েছি। তিনি আরও জানান, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতের শক্তিশালী সাইবার আক্রমণ চালায়, যার ফলে ভারতের সেনাবাহিনী যেসব অবকাঠামোর ওপর নির্ভর করে সেগুলোর কার্যক্ষমতা সাময়িকভাবে ভেঙে পড়ে বা দুর্বল হয়ে যায়। স্বাধীনতার পর দল নিষিদ্ধ শুরু হয় আওয়ামী লীগের হাতেই। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতার পর আওয়ামী লীগের হাতেই প্রথম রাজনৈতিক দল নিষিদ্ধ করার কার্যক্রম শুরু হয়। এখন ওই দলই নিষিদ্ধের শিকার হলো। অন্তর্বর্তী সরকার রাতে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে। তবে এবারই প্রথম দল নিষিদ্ধ না করে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হলো। আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির কথা রয়েছে। এর ফলে নির্বাচন কমিশনের দলের নিবন্ধন হুমকির মুখে পড়েছে। রাজনীতিক ও আইনজ্ঞরা জানান, রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো 3টি আইন বিদ্যমান রয়েছে। এর দুটি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন পাশ করেছে। আইন দুটি হচ্ছে বিশেষ ক্ষমতা আইন 1974 এবং সন্ত্রাস বিরোধী আইন 2009। এই সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এজন্য এই আইনে সংশোধনী এনেছে অন্তর্বর্তী সরকার। এই আইনে বেশ কয়েকটি দল ও সংগঠন এখন নিষিদ্ধ রয়েছে। রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো আরেকটি আইন হচ্ছে পলিটিক্যাল প্র্যাকটিস অর্ডিন্যান্স 1978। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের সরকার জামায়াত ইসলামী, মুসলিম লীগের 3টি অংশ, পিডিপি সহ স্বাধীনতার বিরোধিতাকারী এবং সব ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের নামে এসব দল নিষিদ্ধ করা হয়। 1974 সালে বিশেষ ক্ষমতা আইনে পূর্ব বাংলার সর্বহারা পার্টি ও পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ করা হয়। দুটি বামপন্থী মাওবাদী সংগঠন এখনও নিষিদ্ধ। 1975 সালে 25শে জানুয়ারি সব রাজনৈতিক দল বিলুপ্ত করে একদলীয় শাসন চালু করেন শেখ মুজিব। গঠন করেন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। 1975 সালের 15ই আগস্টের পর বাকশালের কার্যক্রম সহ সব রাজনৈতিক তৎপরতা বন্ধ করা হয় সামরিক আইনে। রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম 1976 সালে রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেন। ওই সময়ে বাকশাল থেকে বেরিয়ে আওয়ামী লীগ পুনরুজ্জীবিত করেন জোহরা তাজউদ্দিন সহ সিনিয়র নেতারা। তবে নেতৃত্বের বিরুদ্ধে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ দুই ধারায় বিভক্ত হয়। শেখ হাসিনা নেতৃত্বে আসার পর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আওয়ামী লীগ ভেঙে আবার বাকশাল গঠিত হয়। এর আগে 1979 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় নিষিদ্ধ সব দল রাজনীতিতে ফেরার সুযোগ পায়। তবে সে বছরই ভোটের রাজনীতিতে ফিরতে পারেনি। জামায়াত নেতারা ইসলামিক ডেমোক্রেটিক লীগ নামের একটি দলের প্রতীকে নির্বাচনে অংশ নেন। 2013 সালে আওয়ামী লীগের শাসনামলে হাইকোর্ট জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করেন। 2018 সালে জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করেন ইসি। আইনি জটিলতায় ওই দল এখনো নিবন্ধন ফিরে পায়নি। নিবন্ধন না পাওয়া পর্যন্ত নিজ দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন না দলের নেতাকর্মীরা। আওয়ামী লীগের আমলে সর্বশেষ নিষিদ্ধ হয় জামায়াত ইসলামী ও বাংলাদেশ ছাত্র শিবির। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন চলাকালীন গত বছর আওয়ামী লীগ সরকার জামায়াত ও ছাত্র শিবিরকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করে। 5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আগস্টে নিষেধাজ্ঞা তুলে নেয়। এছাড়া 2005 সালে দেশ জুড়ে বোমা হামলার পর জামাআতুল মুজাহিদিন বাংলাদেশকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হয়। একই আইনে একই বছরে নিষিদ্ধ করা হয় হরকাতুল জিহাদকে। 2009 সালের হিজবুত তাহরীর নিষিদ্ধ হয়। সবশেষ গত বছরের 23 অক্টোবর ছাত্রলীগকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।